সো গুড মর্নিং সবাইকে। নতুন একটা সকালে সবাইকে অনেক অনেক ভালোবাসা। কেমন আছো বলো? আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, উঠে ঘরটাকে আগে জানোই তো আমি আগে ঘরটাকে ফ্রেশ করি, তারপরে নিজে ফ্রেশ হয়ে নিচে যাব, রান্না করব। আজকে এক জায়গায় যাব, তার জন্য বেশি কিছু রান্না করবো না। তো এই দেখো এখন ব্রাশ হাতে নিয়ে আমি ঘুরছি, মানে এখন ব্রাশ করব, ব্রাশ করে তারপর নিচে যাব, চা ফা খাবো, খেয়ে রান্না বসিয়ে দেবো তাড়াতাড়ি। তো আমাদের মাঠ, মানে আমাদের এখানে একটা মাঠ আছে পাশে, এখানে এখন ফুটবল খেলা হচ্ছে। তো দাঁড়াও তোমাদের দেখাই। তো দেখো নতুন বেডশিটটা নিয়েছিলাম, তো এটা আজকে পেতে ফেললাম। ভাবছিলাম কবে দিয়ে পাতবো, তো পাতা হচ্ছিল না, তো আজকেই পাতলাম। তো কীরকম লাগছে অবশ্যই কিন্তু জানিয়ে তোমরা কমেন্ট করে। এই যে আমার বেডের লুকটা দারুণ লাগছে, আমার তো হোয়াইট কালার ফেভারিট, মানে দারুণ লাগে। তো এই যে বেডটাকে আগে বললাম তো ফ্রেশ করে নিই, তারপরে গিয়ে সব কিছু। এই যে ঘরটা আমার পুরো এখন দেখো গুছিয়ে নিচ্ছে। ওখানে তো সোফাটা রয়েছে, এই যে ওখানে চেয়ার, এখানে আলমারি। আর এই যে আমি এখন ব্রাশ করব, ব্রাশ হাতে নিয়ে ঘুরছি। এই যে এখানে আমার সব যেগুলো ডেলি বেসিস মেকআপ লাগে, সেগুলো যেগুলো ইউজ করি সেগুলোই রেখে দিয়েছি। দেখো হইতে 10টা 10 হয়ে গেছে, কোনো ব্রাশ করা হয়নি, কিচ্ছু হয়নি। তোমাদের দাদাভাই এবার গেছে মাংস আনতে, আজকে রান্না হবে মাংস ভাত। আর শাশুড়ির জন্য দেখি কি মাছ আছে ফ্রিজ দিয়ে বার করবো। তো কীরকম লাগছে বেডশিটটা? আর ওখানে তো দেখেছো এগুলো আগেই। এখন এই যে পরোটা খাবো, পরোটা নিয়ে এসেছি দাদাভাই, তখন পরোটা খাবো। আর এদিকে দেখো মাংসটা আমি ধুয়ে রেখেছি, আর ওদিকে ভাত ফুটছে। তো ঠিক আছে, এখন খেয়ে নিই, তারপরে শাশুড়ির জন্য হবে ভোলা মাছ। এখন আমি ভোলা মাছ দেখো একটু নুন আর হলুদ একটু মাখিয়ে এখন এই মাছটাকে একটু হালকা ভেজে নেব। বেগুন দিয়ে রান্না হবে ভোলা মাছ। তো এই যে দেখো এখন বেগুনগুলো ভোলা মাছে ভেজে নিচ্ছি। তো অল্পই বেগুন ছিল। এখন দেখো মাছ ভেজে নিচ্ছি, ভাজা বসে দিয়েছি। একটু দেখা যাবে যে মাছটা ধুলাম ফার্স্টে, ধুয়ে এখন একটু ভেজে নিচ্ছি। যে মাছের মশলাটা সর্ষে একটু জিরে আর লঙ্কা মশলাটা করে নিয়েছিলাম। তো মশলাটা এখন কষাচ্ছি, তারপরে এখানে সবই যে ভেজে রেখেছি এগুলো সব দেবো, দিয়ে জল দিয়ে দেবো। এখন আমি বেগুন আর আলু এগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা দিয়ে। এই যে বেগুন দিয়েছি, আলু দিয়েছি, দিয়ে এগুলো কষিয়ে নেবো। নেওয়ার পরে এবার জল দিয়ে দেবো, জল দিয়ে তারপরে মাছটা ছেড়ে দেবো। এবার ফুটবে, আমি তারপর আমার মাংস সব কিছু রেডি করে নেবো। তো ওদিকে ভাত করা হয়ে গেছে। এই যে দেখো থেকে খাবে চলে আসো। আমি বললাম তো ওদিকে মাছটা বসিয়ে এসেছি। তো বসিয়ে এসে এখন এই যে পেঁয়াজ রসুন আদা এগুলো সব ছাড়িয়ে নেবো, কারণ ঝটপট করে কাজ না করলে হবে না, কারণ 11:30 বেজে গেছে। তো আমরা আবার আজকে যাবো এক জায়গায় ঘুরতে, আমি আর তোমাদের দাদা ভাই। ঘুরতেও না, একটা মানে গয়নাই আনতে যাব। তো কি গয়না আনি না আনি সবটাই তোমাদের শেয়ার করবো। হঠাৎ কেন গয়না নিচ্ছি এখন সেটাও জানাবো। তো আমরা যাবো ওই কাঁচরাপাড়ার ওদিকে। তো তার জন্য ভাবছি কি একটু সকাল সকাল বিকেল হয়ে গেলে কী বলো তো সন্ধে হয়ে যায়। আর যার জন্য এখন পেঁয়াজ এগুলো সব আজকে তোমাদের দাদাভাই বাড়িতেই আছে, রোববার আছে, বাড়িতে আছে, কোনো অসুবিধা কিছু নেই। আর ও আজকে একটুখানি গেলে যায় না, যদিও খেলা হচ্ছে মাঠে, আমাদের এখানে মাঠে বললামই তো খেলা হচ্ছে, ফুটবল খেলা। তো ওই টুর্নামেন্ট হচ্ছে, ওখানেই আছে। আর আমি এই যে গুছিয়ে নিচ্ছি, নাহলে তো ওই রান্না করতো। আমি বলেছিল যে রান্নাটা করে দিয়ে নিয়েছি না, যাও তুমি সবসময় তুমি করো,
ছুটির দিন, আজ আমি করি। তো ওদিকে হয়ে গেছে, শাশুড়ি মা গেছে পুজো দিতে মানে কি বাড়িরই পুজো দিচ্ছে। আর এদিকে এক একজন এক একটা করলে না তাড়াতাড়ি হয়ে যায়। তো তাড়াতাড়ি করতে গেলে এই যে এখানে আমার এত গরম লাগছে, মানে কি বলবো, দেখো আমার মুখ চোখ তো পুরো ঘেমে গেছি, ঘেমে একাকার হয়ে গেছি। ওদিকে মাছের ঝোলটা ফুটছে। তো এই যে এখন হলো মাংসটা এখন বসিয়ে দেবো। মাংস আমি এখন বসিয়ে দিয়েছি, মাংসটা এবার ভালো করে কষাবো। আর মাংসটা আজকে না বেশি আলু দেবো না, একটাই আলু দিয়েছি, দুদিন ভেজে রেখেছি। আর এখানে এখন মাংস কষা হচ্ছে, মানে কষানো রেখে সবাই বসালাম দেখলেই। তো আগে ভেবেছিলাম অন্যভাবে রান্না করবো, কিন্তু এখন টাইম নেই, তার জন্য এখন ওইভাবেই বসিয়ে দিলাম সব। আর এদিকে একটু জল গরম করে রেখেছি। এই যে এখন মাংস কষাটা সবে তেল হালকা হালকা ছেড়েছে, এখন অনেকক্ষণ সময় লাগবে। তো রান্না করছি, এটা হলেই রান্না হয়ে যায়। তো করতে আবার চলে এসেছি, গরম এত ওইখানটায়। তো হলো তার জন্য এই যে বাইরে এসেও বসে রয়েছি, তরকারিটা ফুটছে, ওটাকে নামাবো, নামিয়ে তারপরে হলো স্নানে চলে যাবো, কারণ আমি গরম আর সহ্য করতে পারছি না। তো এই যে বসে আছি। তো ও আর একটা বোন আমাকে না বারবার শুধু মেসেঞ্জারে হলো বলছো যে দিদিভাই তোমার ড্রেসের দীঘায় গিয়ে যে ড্রেসগুলো পরছো লিঙ্ক দাও। বলছি দেখো সব ড্রেস তো আর আমি অনলাইন দিয়ে কিনি, কিছু অফলাইনে শপিং মল দিয়ে কেনা হয়েছে, তো আমি কিভাবে লিঙ্ক দেবো বলো? তা যার জন্য আমি লিঙ্কটা তোমাকে দিতে পারিনি। তোমাকে আমি মেসেজ করেছি, যদিও তুমি হলো মেসেজটা সিন করো নি, সিন করলে অবশ্যই দেখতে পাবে, তবুও আমি ভিডিওর মাধ্যমে বলে দিলাম তোমাকে। আমার রান্না কমপ্লিট, রবিবারের রান্না আজকে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি স্নানে চলে যাব। এই যে চিকেন কষা আমার রেডি, কষা না একটু ঝোলই হয়েছে। এখন আমি স্নান করে এই যে চলে আসলাম। তো বললামই তো রান্নার পর আর ভিডিও সেভাবে শেয়ার করা হয়নি। আর এই যে নতুন নাইটিটা পরে নিয়েছি, আজকে এই নাইটিটাই পরলাম। তো এই নাইটিটা না একটু ফিটিংস করতে হবে, এই যে হাতা এগুলো একটুখানি ফিটিংস করতে হবে। আর নিচটাও না অনেকটা, জানি না দেখতে পাচ্ছ কি না, অনেকটাই বড় হয়েছে, একটুখানি কাটিং করে নেবো নিচটা, ব্যাস আমি করব, ওই বাড়িতে যখন যাব তখন গিয়ে করে নেব। তো আর আমি তো জানোই, তোমরা আমার যারা ডেলি ভিডিও দেখো তারা জানবেই যে আমি আবার নতুন ড্রেস বা যে কোনো কিছু নতুন হলে আমি আগে কখন পরবো, কালকেই বলেছি ভিডিওতে। তো আগেই পরে নিয়েছি, তারপরে হলো পরে ফিটিংস করে নেব। তো এই যে স্নান টান করে একবার ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম।